হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা মেলাতে যাই। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড ইভিনিং সবাইকে। আমরা আজকে দেখো কই যাব, আমরা মেলাতে যেতে বেরোচ্ছি। আমরা যাব লেখাবালি মালিনী মেলাতে। আর আমরা সবাই রেডি, এখন গাড়ি রেডি হলে আমরা রেডি। তোমাদেরকে দেখাবো আমরা মেলাতে গিয়ে। এই যে আমার বড় ছেলে, এখন ও ড্রাইভিং করবে। ভগবানের নাম নিয়ে এখন আমরা যাব। আমরা এখন সবাই উঠবে গাড়িতে। এই যে বৌমা, আমার নাতিনি দিনছি, আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। আর যেতে যেতে আমাদের ঘর থেকে 7 কিলোমিটার দূর, এটা আসাম ফেমাস একটা মন্দির। এটা হলো ভারতেও বলা যায়, ভারত ফেমাসও আছে, ভারতেও সবাই জানে মন্দিরটা মালিনী স্থান বললে সবাই জানে। শিলাপাথর আর অরুণাচলের মাঝখানে পড়েছে, আসাম আর অরুণাচলের মাঝখানে 7 কিলোমিটার দূরে একটা মন্দির। আর এটা অনেক জাগ্রত মন্দির। এখানে অনেক বছর আগে থেকে মেলা হয়ে একটা বাজারে। এখানে বাসন্তী পূজার সময় এখানে মেলাটা হয়। যতদিন বাসন্তী পূজা থাকে ততদিনই মেলাটা থাকে। আর এই যে আমরা একটা বাজার পার হয়ে যাচ্ছি। এখানে একটা মাঝখানে একটা এমইএস বাজার পড়ে, সেই বাজার আমরা পার হয়ে যাচ্ছি। তারপর আমরা যেতে যেতে যে পেয়ে গেলাম লেখাবালি মেলা। কি মেলা? যেখানটায় আছে পাহাড়ের মাঝখানে মালিনী মার মন্দির, নিচে পাথর আছে। এখানে অনেক বড় মেলা হয়। আসামের অনেক অনেক জায়গার থেকে এখানে মার্কেট করতে আসে মেলাতে, অনেক বিজনেস নিয়ে আসে এখানে নাগরদোলা থেকে। এই যে দেখো গেট, এই যে মালিনী মেলা 2025 এর মেলা ওয়েলকাম। তারপর এই মেলাতে আমরা দেখলাম অনেক সুন্দর জিনিস, ট্রেডিশনের জিনিস আমরা দেখলাম। অনেক সব বছরে আসে। তারপর ফুল টপগুলো এত সুন্দর সুন্দর, আমার অনেক ভালো লাগলো, তার জন্য ভিডিও করলাম। আর দেখো সব ট্রেডিশনাল ড্রেস পাবে, ট্রেডিশনাল সব কিছু, হাতে বানানো জিনিস, তাদের অরুণাচলি দাও, অরুণাচলি বেগ, অরুণাচলি সব কিছু, খুব সুন্দর সুন্দর জিনিস। এই যে আসামের সব কিছু জিনিস হাতে বানানো, সব বেতের জিনিস, বাঁশের জিনিস, খুব ভালো লাগলো দেখে। এগুলো অরুণাচলের ট্রেডিশনাল বর্তন, অনেক ট্রেডিশনাল জিনিস। তারপরে যে থালগুলো অনেক দাম, এগুলো তাদের ঘরে রাখে, তাদের কি কি কাজে লাগে। এই যে এগুলো দকলামণি বলে, এত সুন্দর সুন্দর দেখো, দেখতে খুব ভালো লাগে। তার জন্য আমি অল্প অল্প সবগুলো নিলাম। তারপরে যে আমাদের রেঞ্জিকে বললাম উঠতে, ভয় পায়, উঠবে না। তারপরে উঠলো, গাড়িতে উঠলাম, উঠে গাড়িতে ঘোরানো 50 টাকা নিয়ে নেয় টিকিট, 5 কিলোমিটার ঘোরায় না। যাই হোক, বাচ্চাদের খুশির জন্য তো কিছু করতেই হবে। তারপর অনেক খুশি হয়েছে, আর অনেক আছে খেলা, কোনোটাতে গাড়িতে উঠলে তারপরে আমরা বিস্কুট খেলাম সবাই মিলে, বিস্কুট খেলাম, কিন্তু ধোঁয়াটা বের করতে পারলাম না বেশি, অল্প অল্প ধোঁয়াটা বের হচ্ছে। অল্প অল্প স্মোক বিস্কুট অল্প ট্রাই করে দেখলাম। এটা একটা নতুন জিনিস আসছে আমাদের এখানে,
যেরকম ফায়ার পান একবার খেয়ে দেখতে হবে। ফায়ার পান আমি খাইনি আজ পর্যন্ত। আর স্পুন বিস্কুট দেখলাম, ফার্স্ট টাইম খেলাম। সময় লাগে ঘুরতে ঘুরতে ঘুরতে। তারপরে মাঝখানে আবার আমরা খেয়ে নিলাম ভেলপুরি। গুয়াহাটি থেকে আসছে দোকান, আমরা ভেলপুরিও খেলাম। ভেলপুরি খেয়ে তারপরে আবার ঘোরাঘুরি শুরু করলাম। আবার নিলাম কপি খাচ্ছে, ভিডিও করছি, ভয় পাচ্ছে, খাবার জন্য ভিডিও করছি, কিছু হবে না। তারপর আমরা আবার অল্প ঘোরাঘুরি করলাম। আমাদের বৌমা মোবাইলে কভার নিচ্ছে আর টেম্পার গ্লাস লাগাচ্ছে। আমি অল্প ঘুরে আবার অল্প ফটো উঠালাম, ভিডিও করলাম। তারপর এই মেলা বাই সবাইকে। তারপরে এসে পড়লাম আমরা